টিকিট পাওয়ার জন্য রাঙার বাড়িতে গিয়ে শুয়ে থাকে, এখন টিকিট পেয়ে জিতে গেছে আর তাদের দরকার লাগে। রাঙাদা টেস্ট ম্যাচের খেলোয়াড়, রাঙাদা ওয়ানডে ম্যাচের খেলোয়াড় নয়। রাঙাদেরকে দেখতে পাচ্ছেন না, তারা হচ্ছে ওই পরিযায়ী শ্রমিক। দেখেছেন নির্বাচনের সময় বেরোয়, টিকিট পাওয়ার জন্য রাঙার বাড়িতে গিয়ে শুয়ে থাকে, এখন টিকিট পেয়ে জিতে গেছে আর তাদের দরকার লাগবে না। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্য নেতৃবৃন্দকে, আমাদের সবার প্রিয় রাঙাদাকে এবং আমার পঞ্চায়েতের সমস্ত সদস্য সদস্যকে যথাযথ স্থানে শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা জানাই। আজকের দিনে আমরা সকলে উপস্থিত হয়েছি, সামনে আমাদের 21শে জুলাই শহীদ স্মরণে মমতা ব্যানার্জিকে 13 জন শহীদকে সম্মান জানাতে ধর্মতলায় উপস্থিত থাকবেন। ওখানে যেন আমরা সবাই যাতে একান্তভাবে ওখানে উপস্থিত হতে পারি, সেজন্যই আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি। কিন্তু আমরা যে সেখানে যাবো, আমাদের মধ্যে তো সবাই বিচ্ছিন্ন, আমাদের মধ্যে এটা পুরোটাই নেই। কে যাবো আমরা সেখানে? আমাদেরকে সেখানে যাওয়ার জন্য ব্যবস্থা আমাদের রাঙাদাকেই করে দিতে হবে। এবং আমরা সকালে আমাদের গ্রামের, আমাদের বুথে, এমনকি আমাদের পাশের বুথে যে বুথগুলো জয়ী, সেই বুথগুলোকে তো ধরতেই হবে। এমনকি যারা যে পঞ্চায়েত ভোটে হেরে গেছে, যাদের বুথে বিজেপি মেম্বার, সে সমস্ত বুথেও যথেষ্ট খেয়াল রাখতে হবে আমার রাঙাদাকে, যাতে আমরা বিধানসভা ভোটে সেখানে জয়ী হতে পারি। 21শে জুলাই যে আমরা সেখানে 21শে জুলাই থেকেই আমরা জয়ী, মানে পথটাকে আমরা আরও শক্তভাবে পথটাকে শক্ত করতে পারি, সেই ব্যবস্থা রাঙাদাকেই করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে কি বিষয় নিয়ে আজকের এই আলোচনা? ঠাকুরানীচক অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমার সমস্ত মেম্বার, এই ঠাকুরানীচক অঞ্চলে আমাদের যে 12 জন মেম্বার আছে, একজন ছাড়া প্রত্যেকেই এখানে উপস্থিত হয়েছে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা। তার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে যে ধর্মতলা চলো, সেই 21শে জুলাইয়ের আজকে প্রস্তুতি সভা আমরা এখানে করলাম। পরবর্তী ক্ষেত্রে আমরা কিভাবে যাব সেটাও আমাদের মিটিং এর মধ্যে আলোচনা হয়েছে, এবং আমরা আমাদের পথসভা, স্ট্রিট কর্নার যেভাবে করার সেটা অবশ্যই আমরা করবো ঠাকুরানীচক অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ। দাদা, বেশ কয়েকদিন হলো আপনাকে ঠিকমতো বা কোনো প্রস্তুতিতে দেখা যাচ্ছিল না। অনেকে বিরোধীরা প্রশ্ন করছে বা দলের মধ্যেই অনেক গুঞ্জন শোনা যাচ্ছিল যে রাঙাদা নাকি ব্যাক ফুটে চলে গেছে, সেই কারণেই কি দেখা যাচ্ছিল না, কি বলবে? রাঙাদা টেস্ট ম্যাচের খেলোয়াড়, রাঙাদা ওয়ানডে ম্যাচের খেলোয়াড় নয়। রাঙাদা পিচে থাকে, খেলে, ঠিক আছে, সে খেলাটায় ভালো প্রস্তুত। অতএব রাঙাদা যেমন ছিল তেমনই আছে। রাঙা রাঙা নয়, রাঙা তৃণমূল কংগ্রেসের একজন খানাকুলের সৈনিক। যেভাবে এর আগেও বিভিন্ন নির্বাচনে কর্মীদেরকে এক সংঘবদ্ধ করে নির্বাচনে জয়যুক্ত করিয়েছি, সে 2011 সাল থেকে ধরতে পারেন আজকে 2024 সাল, সেটাও কিন্তু 2023 সালের পঞ্চায়েত নির্বাচন, নিশ্চিতভাবে আগামী দিনে 26-এর নির্বাচনে সেটা দেখতে পাবেন। কিছুদিন আগে আপনার একটা ভিডিও ভাইরালে দেখা গেছে, সেখানে আপনার মুখে বলতে শোনা গেছে যেমন বিজেপির বিরুদ্ধে লড়াই চলবে, সিপিএম এর বিরুদ্ধে চলছে, তার সাথে সাথে দেখা গেছে আপনার মুখেই শোনা গেছে যে দলের বিরুদ্ধেও এই লড়াই আমার জারি থাকে। কি বলবেন? দেখুন, দলের ইন্টারে একটা তো এ চলে, সেটা একটা আমার পার্টির গোপন বৈঠকের কোনো কথা। আমি তো আবার নিজের কর্মীদেরকে কখনো মিথ্যে কথা বলতে পারবো না। নিজের কর্মীদেরকে সবটা সত্যি কথাই বলতে হয়, কারণ কতদিন একটা মানুষকে মিথ্যে কথা বলবেন। সেইটা নিজেদের মধ্যে আলোচনায় কিছু উঠেছিল, সেই আলোচনার বিশেষে হয়তো ওই কথাটা আমি বলেছি। সেটা নিশ্চিতভাবে আমি আমার কর্মীদের সঙ্গে আলোচনা করেই কথাটা বলি। আমরা দেখতে পাচ্ছি আজকের এই প্রস্তুতি সভায় অনেককে দেখতে পাওয়া যাচ্ছে না। দলের মধ্যে কি এখনো গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে? এই গোষ্ঠীদ্বন্দ্ব কাটবে বলে মনে করছেন, কি বলবেন? দেখুন, এই দলে গোষ্ঠীদ্বন্দ্ব অবশ্যম্ভাবী কাটবে। যোগ্য নেতৃত্বের অভাব আছে। নির্বাচন আমাদের 21শে জুলাইয়ের পর আমাদের নিশ্চিতভাবে আমাদের ব্লকে যোগ্য নেতৃত্ব আসবে, নিশ্চিতভাবে দেখবেন সে সব কেটে গেছে। আর যাদেরকে দেখতে পাচ্ছেন না, তারা হচ্ছে ওই পরিযায়ী শ্রমিক। দেখেছেন নির্বাচনের সময় বেরোয়, টিকিট পাওয়ার জন্য রাঙার বাড়িতে গিয়ে শুয়ে থাকে, এখন টিকিট পেয়ে জিতে গেছে আর তাদের দরকার লাগবে না। দেখা যাচ্ছে যে সানা আহমেদ তিনি খানাকুলে বেশ কয়েকটি সভা করেছেন বা অনেকে অনুষ্ঠানে আসছে, তিনি কি এই খানাকুল বিধানসভায় পা রাখতে চলেছেন? দেখুন, সানা আহমেদ আমার নেতা ইকবাল আহমেদের মেয়ে। আপনি যার নেতৃত্বে একটা সময় একটা যুগ চলেছেন, তার পরিবারের যদি কেউ আপনার কাছে আসে, আপনি তাকে সম্মান করবেন না করবেন? নিশ্চিতভাবে আমার মনে হয় দল সানাকে খানাকুলে আসতে বলেছে, তাই সানা আহমেদ খানাকুলে আসছে।
আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করে এখানে পাঠাবেন, নিশ্চিতভাবে খানাকুলের কর্মীরা তার জন্য 26-এর লড়াইয়ে ঝাঁপিয়ে পড়বে। যেভাবে খানাকুল, আরামবাগ, গোঘাট সহ বেশ কয়েকটি বিধানসভায় বিজেপি যেভাবে শক্ত ঘাঁটি হয়ে উঠেছে, সেই জায়গায় সেই শক্ত ঘাঁটি চুরমার করে সেখানে কি তৃণমূল ক্ষমতায় আসা সম্ভব বলে মনে করছেন, কি বলবেন? দেখুন, আমি আমার খানাকুল নিয়েই জানি, খানাকুলে বিজেপি বলে কিছু আছে বলে আমার মনে হয় না। ওটা 24 ঘন্টা লাগবে, ওটাকে ঝাড়ু দেওয়ার মতো পরিষ্কার করে দেওয়া যাবে। কিন্তু আমি আগে একটা কথা বলেছি, যোগ্য নেতৃত্বের অভাব। যারা কোনোদিনও ঝান্ডা ধরে না, যারা কোনোদিনও বন্দের মাতরম বলেছে কিনা খুঁজে দেখতে হবে, তাদেরকে এনে বসিয়ে দিলে যা হবার তাই হচ্ছে। দাদা, কি বলবেন আজকের এই আপনারা সকলেই তো জানেন যে একটা 21শে জুলাই একটা আমাদের পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটা উৎসব। সেই উৎসবে সামিল হওয়ার জন্য আমাদের ঠাকুরগাঁও অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই এলাকার যারা আমাদের তৃণমূল কংগ্রেস করে তাদেরকে সকলকে নিয়ে আমরা একটা আলোচনা সভা আয়োজন করেছিলাম। 21শে জুলাই যাওয়া হবে, কিভাবে, কোথায় কি করতে হবে, দেওয়াল লেখান হয়েছে কি না হয়েছে সেটা রাঙারা সবিস্তারে আপনাকে বলেছে। আর যেগুলো বাকি আছে আমরা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইমিডিয়েটলি আমরা গোটা 5 সিট কর্নার করবো এবং 21শে জুলাই কিভাবে যাওয়া হবে, কটা বাস হবে সেটাও আমরা তার সাথে কথা হয়েছে, বা আমরা সবাই বসে সবিস্তারে আমরা কিভাবে যাওয়া হবে সেটা করে যাই। আপনার নাম পরিচয়? আমার নাম দীনেশ রানা, খানাকুল 1 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেস।